সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আজকে আমি মাটনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা আমাদের বাঙালিদের ঘরে অতি পরিচিত একটা রেসিপি। তার জন্য মা শিলপাটায় আদা আর রসুন বেটে নিচ্ছে। এইবার মাটনটা ম্যারিনেট করে নেওয়ার পালা। প্রথমে হলুদ দিয়েছে, তারপরে নুন, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচো আর দিয়ে দেবে সামান্য সর্ষের তেল, আর সেই আদা আর রসুন বাটাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিতে হবে। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য গোটা জিরে দিয়ে দিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগের থেকে ম্যারিনেট করা সেই মাটনটা দিয়ে দেবো। মাটন দিয়ে ভালো করে এবার কষিয়ে নেওয়ার পালা। মাটন বলুন, চিকেন বলুন, এগুলো কষানোর কাছেই টেস্টটা নির্ভর করে। তবে আমাদের এই মাটনের রেসিপিটা খুব সাধারণভাবে অল্প তেলে রান্না করা হয়, খুব একটা বেশি রিচ করা হয় না। আমাদের বাড়ির সবাই চিকেনটা যেমন রিচ পছন্দ করে আর মাটনটা তেমনি পাতলাই পছন্দ করে। ঢাকা দিয়ে রান্না করে খানিকটা পর টমেটোগুলো দিয়ে, তারপরে টমেটো গলে গেলে আলুটা দিয়ে, আলুটা কিন্তু ভাজবেন না, আলুটা কাঁচাই দেওয়া হবে। আলুটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো গরম জল দিতে হবে। গরম জল দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে প্রেসারে দিয়ে দিতে হবে। প্রেসারে না দিলে মাটন কিন্তু ভালো মতো সেদ্ধ হবে না। আমাদের বাড়িতে মাটন কিন্তু প্রেসারেই দেওয়া হয়। প্রেসারে দিয়ে বেশ 4-5টা সিটি মেরে দেওয়া হলো। আচ্ছা, আর প্রেসারে দেওয়ার আগে একটুখানি নুনও অ্যাড করে দেওয়া হলো। 5-6টা সিটি হয়ে গেলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের মাটন। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আবার পরে কথা হবে। বাই।